শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। কালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। দেখো, তোমাদের প্রশ্নে হচ্ছে একটা প্রকল্পের নাম দিয়েছে, যেটা হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। দেখো, এখানে তোমাকে একটা গল্প দিয়ে দিয়েছে, যেটা তোমাকে পড়তে হবে। পড়ে হচ্ছে নিচের কাজ 1, কাজ 2 এইগুলো হচ্ছে তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো, কাজ 1 কি বলছে। কাজ 1 বলছে হচ্ছে, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকির নাম এবং কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। তোমাকে এখানে বলেছে একটা দল করতে। দল করে হচ্ছে তোমার সাইবার নিরাপত্তার ঝুঁকি যেগুলো আছে এই ঝুঁকিগুলোর নাম লিখতে হবে এবং কতজন কোন ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো তোমাকে পর্যায়ক্রমে লিখতে হবে। দেখো, আমরা এখন এটার উত্তর যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে, কাজ 1 হচ্ছে আমরা প্রথমেই লিখবো সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিতকরণ, সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও ব্যাখ্যা। দেখো, এখানে আমরা দিতে পারি ফিশিং। এটি এমন একটি কৌশল যেখানে আক্রমণকারী ভুয়া মেল বা মেসেজ প্রেরণ করে। উল্লেখকারী সদস্য সংখ্যা 4 জন। আমরা কি করব, এটা হচ্ছে আমরা যখন এটা নিয়ে আমরা কাজ করব টিম করে, তখন হচ্ছে আমরা যেটা ফিল্ডে গিয়ে কাজ করব, তখন হচ্ছে আমার সদস্য সংখ্যা কতজনের কাছ থেকে আমি তথ্যটা পেয়েছি, এই ফিশিংয়ে আক্রমণ হয়েছে তাদের সদস্য সংখ্যা 4 জন, এটা উল্লেখ করে দিতে হবে। তারপর ম্যালওয়্যার লিখব হচ্ছে, এটি ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটারে বা নেটওয়ার্কে প্রবেশ করে এবং তথ্য চুরি ও ধ্বংস করে। এখানে উল্লেখকারী সদস্য সংখ্যা কতজন? 3 জন। তারপর দেখো, এটি একটি ম্যালওয়্যার যা কম্পিউটার তথ্য লক করে এবং মুক্তির জন্য অর্থ দাবি করে। এটা হচ্ছে র্যানসমওয়্যার। এখানে উল্লেখকারী সদস্য সংখ্যা কতজন? 2 জন। তারপর পাসওয়ার্ড চুরি, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আক্রমণকারী ব্যবহারকারী পাসওয়ার্ড চুরির চেষ্টা করে। উল্লেখকারী সদস্য সংখ্যা এখানে 5 জন। ডিডস আক্রমণ, এটি একটি আক্রমণ যেখানে একাধিক কম্পিউটার থেকে আক্রমণ করে একটি নির্দিষ্ট সার্ভার অকেজ করে দেওয়া হয়। উল্লেখকারী সদস্য এখানে লিখব 1 জন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটি এমন একটি কৌশল যেখানে আক্রমণকারী মানুষের মনোবৃত্তি ও আচরণ ব্যবহার করে তথ্য চুরি করে। এখানে সদস্য সংখ্যা হচ্ছে 2 জন দিব। তারপর হচ্ছে অনলাইন স্ক্যাম, এটি অনলাইন প্রতারণার একটি প্রক্রিয়া যেখানে আক্রমণকারী ভুয়া তথ্য দিয়ে ব্যবহারকারীর তথ্য চুরি করে। উল্লেখকারী সদস্য সংখ্যা হচ্ছে 1 জন। দেখো, আমরা হচ্ছে তারপরে আমাদেরকে কি বলেছে, তারপরে কোশ্চেনে আমাদেরকে বলেছে হচ্ছে তথ্য উপাত্ত, মানে ঝুঁকির কথা উল্লেখ করে তার তথ্য উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করা, মানে কতজন কোন ঝুঁকির মধ্যে রয়েছে সেটাও আমাকে উল্লেখ করতে হবে। আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপরে একটা হচ্ছে দলের সদস্যদের কাছ থেকে সংগ্রহকারী উপাত্ত নিয়েছি, যেখানে হচ্ছে আমার দলগতভাবে যে কাজটা দিয়েছে আমাকে, সেটা হচ্ছে আমাকে লিখতে হবে এভাবে: ফিশিং 4 জন, ম্যালওয়্যার 3 জন, র্যানসামওয়্যার হচ্ছে 2 জন, পাসওয়ার্ড চুরি 5 জন, ডিডস 1 জন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং 2 জন এবং অনলাইন স্ক্যাম হচ্ছে 1 জন। এভাবে আমরা হচ্ছে কাজ 1 সম্পন্ন করতে পারি। তোমাদের পরবর্তী কাজ 2 পর্যায়ক্রমে আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু ধৈর্য ধরো, ওয়েট করো। আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে তোমাদেরকে সবগুলো কাজ 1 থেকে কাজ 10 হচ্ছে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে সমাধান করে দিয়ে দিব। সাথেই থেকো। ধন্যবাদ।